খবরের শুরুতেই শিরোনাম। এককালীন 50,000 টাকা মহিলাদের জন্য বড় ঘোষণা রাজ্যের সরকারের। থরে থরে সাজানো টাকা, সোনার গহনা কি নেই? অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গলের ফ্ল্যাটে ঢুকে চক্ষু চড়ক গাছ পুলিশের, শেষমেশ গ্রেপ্তার। বাড়ি ফেরার পথে গাড়ি আটকে দেদার বোমাবাজি, গুলি করে কুপিয়ে খুন দাপুটে কংগ্রেস নেতা ও ছেলেকে, বাংলা জুড়ে তোলপাড়। আজ থেকেই বদলাচ্ছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা। 1.5 কোটি পরিবারকে আয়ুষ্মান ভারতের আওতায় আনার ঘোষণা, বন্ধ হচ্ছে স্বাস্থ্যসাথী। মমতার সামনেই বিস্ফোরক কুণাল ঘোষ, তৃণমূলের অন্দরে কি বাড়ছে বিদ্রোহ? আসছে বিস্তারিত খবরে। মহিলা ভোট ব্যাংক টানতে ভোটের আগে আর্থিক সহায়তায় বিশেষ জোর দেয় রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের পূর্বতন সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এক ধাক্কায় বাড়িয়ে দেওয়ার কথা ভোটে প্রভাব ফেলেছে বলে মনে করছিল অনেক বিশ্লেষকেরা। এবার মহিলাদের এককালীন 50,000 টাকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, বিহারে ভোটের আগে যে আর্থিক সহায়তার কৌশল কার্যকর হয়েছিল, এবার তারই বড় সংস্করণ দেখা যেতে পারে উত্তরপ্রদেশে। মহিলাদের এককালীন 50,000 টাকা দেবে সরকার। যোগী আদিত্যনাথের সরকার মহিলাদের হাতে মোট 50,000 টাকা তুলে দেওয়ার পরিকল্পনা করছে। বিহারের সাম্প্রতিক নির্বাচনের ফলাফল নিয়ে কাটা ছেঁড়া করতে গিয়ে বারবার উঠে এসেছে মহিলাদের জন্য এককালীন 10,000 টাকার আর্থিক সহায়তার প্রসঙ্গ। জানা গেছে, ভোটের ঠিক আগে মহিলাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত ভোটের অঙ্কে বড়সড় প্রভাব ফেলেছিল। সেই রাজনৈতিক সাফল্যই এবার উত্তরপ্রদেশে কাজে লাগানোর চেষ্টা হচ্ছে বলে জল্পনা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশাসন উন্নয়ন, হিন্দুত্ব এবং আইনি শৃঙ্খলা নিয়ে সরকারের ভাবমূর্তির পাশাপাশি নতুন কোনো ভোট কৌশল নিতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সেখানেই সামনে আসছে মহিলাদের আর্থিক সহায়তার বিষয়টি। পরিকল্পনা অনুযায়ী রাজ্যের মহিলাদের মোট 50,000 টাকা দেওয়ার কথা ভাবা হচ্ছে। এর মধ্যে ভোটের আগেই 20,000 টাকা দেওয়া হতে পারে। এরপর নির্বাচনে বিজেপি জয়ী হয়ে ফের সরকার গঠন করতে পারলে বাকি 30,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হবে। এই অর্থ মহিলা ভোটারদের প্রভাবিত করার হাতিয়ার হতে পারে। তবে এই ধরনের আর্থিক প্রতিশ্রুতি নিয়ে বিতর্ক নতুন নয়। দেশের বিভিন্ন প্রান্তে ভোটের আগে জনগণের জন্য সরাসরি আর্থিক সুবিধা ঘোষণা করার নজির রয়েছে। শাসক হোক বা বিরোধী, বিভিন্ন রাজনৈতিক দলই সময় ও পরিস্থিতি অনুযায়ী এই কৌশল নিয়েছে। বিশেষ করে মহিলা ভোটারদের নিজেদের দিকে টানতে নগদ সহায়তা কিংবা মাসিক ভাতার মতো প্রকল্প এখন নির্বাচনী রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। যদিও রাজনৈতিক কৌশলের দিক থেকে দেখলে পরিকল্পনাটির গুরুত্ব অস্বীকার করা কঠিন। একসময় নির্বাচনের আগে এই ধরনের আর্থিক সুবিধার প্রতিশ্রুতিকে রেউরি কালচার বলে আক্রমণ করা হতো। এখন আর্থিক সহায়তার প্রতিশ্রুতিও হয়ে উঠেছে রাজনৈতিক কৌশলের অন্যতম হাতিয়ার। উত্তরপ্রদেশের এই নীতি ভোটের ফলাফলে সরাসরি প্রতিফলন পড়ে কিনা, সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। মহিলা ভোট ব্যাংক টানতে ভোটের আগে আর্থিক সহায়তায় বিশেষ জোর দেয় রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের পূর্বতন সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এক ধাক্কায় বাড়িয়ে দেওয়ার কথা ভোটে প্রভাব ফেলেছে বলে মনে করছিল অনেক বিশ্লেষকেরা। এবার মহিলাদের এককালীন 50,000 টাকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, বিহারে ভোটের আগে যে আর্থিক সহায়তার কৌশল কার্যকর হয়েছিল, এবার তারই বড় সংস্করণ দেখা যেতে পারে উত্তরপ্রদেশে। মহিলাদের এককালীন 50,000 টাকা দেবে সরকার। যোগী আদিত্যনাথের সরকার মহিলাদের হাতে মোট 50,000 টাকা তুলে দেওয়ার পরিকল্পনা করছে। বিহারের সাম্প্রতিক নির্বাচনের ফলাফল নিয়ে কাটা ছেঁড়া করতে গিয়ে বারবার উঠে এসেছে মহিলাদের জন্য এককালীন 10,000 টাকার আর্থিক সহায়তার প্রসঙ্গ। জানা গেছে, ভোটের ঠিক আগে মহিলাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত ভোটের অঙ্কে বড়সড় প্রভাব ফেলেছিল। সেই রাজনৈতিক সাফল্যই এবার উত্তরপ্রদেশে কাজে লাগানোর চেষ্টা হচ্ছে বলে জল্পনা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশাসন উন্নয়ন, হিন্দুত্ব এবং আইনি শৃঙ্খলা নিয়ে সরকারের ভাবমূর্তির পাশাপাশি নতুন কোনো ভোট কৌশল নিতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সেখানেই সামনে আসছে মহিলাদের আর্থিক সহায়তার বিষয়টি। পরিকল্পনা অনুযায়ী রাজ্যের মহিলাদের মোট 50,000 টাকা দেওয়ার কথা ভাবা হচ্ছে। এর মধ্যে ভোটের আগেই 20,000 টাকা দেওয়া হতে পারে। এরপর নির্বাচনে বিজেপি জয়ী হয়ে ফের সরকার গঠন করতে পারলে বাকি 30,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হবে। এই অর্থ মহিলা ভোটারদের প্রভাবিত
প্রভাবিত করার হাতিয়ার হতে পারে। তবে এই ধরনের আর্থিক প্রতিশ্রুতি নিয়ে বিতর্ক নতুন নয়। দেশের বিভিন্ন প্রান্তে ভোটের আগে জনগণের জন্য সরাসরি আর্থিক সুবিধা ঘোষণা করার নজির রয়েছে। শাসক হোক বা বিরোধী, বিভিন্ন রাজনৈতিক দলই সময় ও পরিস্থিতি অনুযায়ী এই কৌশল নিয়েছে। বিশেষ করে মহিলা ভোটারদের নিজেদের দিকে টানতে নগদ সহায়তা কিংবা মাসিক ভাতার মতো প্রকল্প এখন নির্বাচনী রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। যদিও রাজনৈতিক কৌশলের দিক থেকে দেখলে পরিকল্পনাটির গুরুত্ব অস্বীকার করা কঠিন। একসময় নির্বাচনের আগে এই ধরনের আর্থিক সুবিধার প্রতিশ্রুতিকে রেউরি কালচার বলে আক্রমণ করা হতো। এখন আর্থিক সহায়তার প্রতিশ্রুতিও হয়ে উঠেছে রাজনৈতিক কৌশলের অন্যতম হাতিয়ার। উত্তরপ্রদেশের এই নীতি ভোটের ফলাফলে সরাসরি প্রতিফলন পড়ে কিনা সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। নাকাশিপাড়ায় কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি আনিসুর রহমান এবং তার ছেলে আবু সুফিয়ানের খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 15ই আগস্টের রাতে বেথুয়াদহুরি বাজার থেকে গাড়িতে করে বাড়ি ফেরার পথে নাগাতি এলাকায় রাস্তা আটকে বাবা ছেলেকে হামলা করা হয় বলে অভিযোগ। প্রথমে তাদের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়, এরপর গুলি চালিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুজনকেই খুন করা হয় বলে অভিযোগ। নিহত আনিসুর রহমান প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য এবং নদিয়া জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তার ছেলে আবু সুফিয়ান আইন নিয়ে পড়াশোনা করছিলেন। ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, হরনগর পঞ্চায়েত এলাকায় জুব্বার শেখ নামে এক স্থানীয় নেতার যথেষ্ট প্রভাব রয়েছে। তার বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে বলে দাবি স্থানীয়দের। একসময় সিপিএম এর সঙ্গে যুক্ত থাকলেও পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। বর্তমানে একটি মামলায় জুব্বার শেখ জেলে রয়েছেন বলে জানা গেছে। 16ই আগস্ট থেকে পশ্চিমবঙ্গে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা কার্যকর করার ঘোষণা করেছে রাজ্য সরকার। স্বাস্থ্যমন্ত্রী শরদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন, প্রায় 1.5 কোটি পরিবার অর্থাৎ প্রায় 6 কোটি মানুষকে স্বাস্থ্য বীমার আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে। 16ই আগস্ট আয়ুষ্মান দিবস হিসাবে পালন করা হবে বলেও জানিয়েছেন তিনি। স্বাস্থ্য দপ্তরের দাবি, এর মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষ দেশের অন্যান্য রাজ্যের মতো একই স্বাস্থ্য সুরক্ষা কাঠামোর আওতায় আসবেন। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় বড় ধরনের সংস্কার আনার পরিকল্পনা রয়েছে। তার কথা, এটি বাংলার স্বাস্থ্য ব্যবস্থায় একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের নির্দিষ্ট যোগ্যতার আওতায় যারা পড়বেন না, তাদের জন্য রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা কার্যকর থাকবে। এই প্রকল্পের আওতায় বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে আয়ুষ্মান ভারত কার্ড তৈরির জন্য কোনো টাকা নেওয়া হবে না বলেও স্পষ্ট করেছেন তিনি। সরকারের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে রাজ্যের 1,09,030টি হাসপাতালকে এই স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার আওতায় আনা হয়েছে। এর মধ্যে 627টি সরকারি এবং 1,303টি বেসরকারি হাসপাতাল রয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্প বাস্তবায়নের জন্য কেন্দ্র প্রায় 1,000 কোটি টাকা বরাদ্দ করেছে। মোট খরচের 60% কেন্দ্র এবং বাকি 40% রাজ্য বহন করবে। বেসরকারি হাসপাতালগুলিতে অতিরিক্ত বিল, অস্বাভাবিক প্যাকেজ খরচ এবং অন্যান্য অনিয়ম ঠেকাতেও নজরদারি বাড়ানো হবে। স্বাস্থ্য দপ্তরের একটি নোডাল টিম প্রতি 2 সপ্তাহ অন্তর পর্যালোচনা বৈঠক করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে আগামী 90 দিনের জন্য প্রয়োজনীয় চুক্তি সম্পূর্ণ করা হয়েছে বলে দাবি সরকারের। তবে নতুন স্বাস্থ্য প্রকল্প চালু হলেও তৃণমূল সরকারের আমলের স্বাস্থ্যসাথী প্রকল্প একেবারে বন্ধ হয়ে যাচ্ছে না। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী 2 থেকে 3 মাস স্বাস্থ্যসাথী, আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা 3টি প্রকল্পেই পাশাপাশি চলবে। ধাপে ধাপে স্বাস্থ্যসাথীর উপভোক্তাদের নতুন প্রকল্পগুলিতে স্থানান্তর করা হবে। পরিষেবা ব্যবস্থায় কোনো সমস্যা হচ্ছে না তা নিশ্চিত হওয়ার পরই স্বাস্থ্যসাথী ধীরে ধীরে প্রত্যাহার করা হবে। সরকারের দাবি, বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় 3.4 কোটি মানুষ আয়ুষ্মান ভারতের আওতায় রয়েছেন এবং 16ই আগস্ট থেকে তারা প্রকল্পের সুবিধা নিতে পারবেন। পরিবারের সদস্য সংখ্যার ক্ষেত্রে কোনো ঊর্ধ্বসীমা থাকবে না, অর্থাৎ যোগ্য পরিবারের প্রত্যেক সদস্যই স্বাস্থ্য বীমার সুবিধা পাবেন। এমনকি আগে থেকে থাকা রোগের চিকিৎসার খরচও এই প্রকল্পের
আওতায় আসবে বলে জানানো হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার 3 দিন আগে থেকে ছাড়ার পর 15 দিন পর্যন্ত ওষুধ, রোগ নির্ণয়ের পরীক্ষা এবং ফলো-আপ চিকিৎসার খরচও প্রকল্পের আওতায় থাকবে। শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের 40,000-এরও বেশি তালিকাভুক্ত হাসপাতালে এই সুবিধা পাওয়া যাবে। ফলে ভিন রাজ্যে কর্মরত শ্রমিক বা বাইরে গিয়ে অসুস্থ হয়ে পড়া রাজ্যের বাসিন্দারাও উপকৃত হবেন। স্বাস্থ্য দপ্তর আরও জানিয়েছে, 70 বছরের বেশি বয়সী প্রত্যেক নাগরিককে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি যাদের এবিএইচএ আইডি রয়েছে তাদের চিকিৎসার ইতিহাস বারবার জমা দিতে হবে না। এবিএইচএ আইডির মাধ্যমে চিকিৎসকেরা রোগীর ডিজিটাল মেডিকেল রেকর্ড দেখতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বর্তমানে আয়ুষ্মান ভারত ডেটাবেসের নাম না থাকলেও হাসপাতালে গিয়ে যোগ্যতা যাচাই করা যাবে। যোগ্য হলে সেখানেই প্রকল্পের নাম নথিভুক্ত করার সুযোগ থাকবে। হাসপাতালে যাওয়ার সময় উপভোক্তাদের আধার নম্বর সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।